সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হলাম ধুন্দুলের বিষয় নিয়ে। আমরা কিন্তু সবসময় ধুন্দুল, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা এই ধরনের সবজি নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে কথা বলি। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো এই ধুন্দুলগুলো কীভাবে ফ্রেশ রাখা যায়। হ্যাঁ, আপনাদের এই ধুন্দুল যারা চাষ করেছেন তাদের আগে জানতে হবে এই ধুন্দুলটা কীভাবে ফ্রেশ রাখা যায়, কোন পদ্ধতি, কোন ওষুধ ব্যবহার করে। আমরা কিন্তু জৈব বালাইনাশক, হলুদ কাঠ, তাবিজ ব্যবহার করেছি। এর পরবর্তী আমাদের পোকা কিন্তু পরিপূর্ণ নির্মূল হয় নাই। তারপরে আমরা একটা নতুন ওষুধ নিয়ে আসলাম। আমি একটা ওষুধের নাম বলি, সেটা যদি আপনারা বিকালবেলা যখন পোকাটা একটু বেশি বসে গাছে, তখন যদি আপনারা ওষুধটা ব্যবহার করেন, আশা করি 100% সমাধান পাবেন। কারণ আমি নিজে পেয়েছি, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আমার কিন্তু প্রত্যেকটি ফল একই রকম, সোজা, ফ্রেশ। এর জন্য আমরা ব্যবহার করেছি কোন ওষুধটি আপনাদের মাঝে কথা বলবো। তার আগে অন্য বিষয় নিয়ে আগে একটু আলোচনা করি। প্রথমে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, গাছের কিন্তু এই ডেমিগুলো কেটে ফেলতে হবে। এই যে দেখাই, কারণ এই ডেমি থেকে আমরা কিন্তু ফল পাবো না। আর ডেমিতে গাছের রসগুলো চুষে খেয়ে ফেলবে, গাছটাকে দুর্বল করে ফেলবে। সেজন্য আমাদের ধুন্দুল, লাউ এই ধরনের যেসব ফসল আছে, মানে সবজি, এই সবজি খেতে আমাদের এই গাছগুলো ডেমিগুলো কেটে ফেলতে হবে। আপনারা অবশ্যই কেটে ফেলবেন, তাহলে গাছের রসটা উপরে উঠতে একটু ভালো হবে আর গাছটা শক্তিশালী হবে। তারপরে আরেকটা জিনিস বোঝাই আপনাদেরকে, এই যে দেখুন একটু লক্ষ্য করে, এই যে গাছের এই পুরনো যে পাতাগুলো আছে, আসলে এই পাতাগুলো আপনারা কেটে ফেলবেন। এই যে এই পাতাগুলো কিন্তু গাছে পোকা বাড়ানোর জন্য বেশি উপকার করে, পোকার জন্য। মানে এই পাতাগুলোর মাঝে পোকায় ডিম পারে, আর সে ডিম থেকে বাচ্চা ফুটে আবার কিন্তু গাছে আক্রমণ করে। সেজন্য আমরা এই গাছের এই পাতাগুলো অবশ্যই এগুলো কেটে রাখবো। যে পাকা পাতাগুলো, এই যে। তারপরে আরেকটা কাজ করতে হবে, এই যে দেখবেন একটু লক্ষ্য করে, এই যে এই পাতাগুলো অবশ্যই একটু ফেলে দেবেন। কারণ এই পাতাগুলো থাকলে পরে আসলে আমাদের ওষুধ দেওয়ার সময় একটু সমস্যা হয়। কারণ ওষুধটা আমার এই ফ্রেশ পাতাটা না লেগে এই ওষুধটা লাগে কিন্তু এই পুরনো পাতায়। আর এই পুরনো পাতা যখন লাগে তখন আমার এই ওষুধটা দেওয়ার জন্য একটু বাধাগ্রস্ত করে। সেজন্য আপনারা একটু পরিশ্রম করে এই গাছের এই পুরনো পাতাগুলো, যে এগুলো অবশ্যই ফেলে দেবেন। আর আজকে যে সর্বশেষ বিষয়টা ছিল, সেটা হলো গাছের ফল কীভাবে এরকম ফ্রেশ রাখা যায়। হ্যাঁ, আমরা সেই বিষয় আসবো। তার আগে একটা বিষয় আসি, ধুন্দুল, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা আমি বারে বারে বলতেছি, এসব গাছে কিন্তু কাটিং করা যায়। কাটিং করলে অনেক বেশি ফলন আসে। আপনারা দেখবেন আজকে কীভাবে কাটিং করলে ফলন বেশি হয়। দেখুন কি পরিমাণ ফলন আমার গাছ কিন্তু অলরেডি চলে এসেছে। দেখুন একটা গিরা কিন্তু বাকি নেই। আর কোন জায়গা থেকে আমি কাটিংটি করেছিলাম আপনাদেরকে স্পষ্টভাবে কাটিংটি করবো অথবা বুঝিয়ে বলবো। চলে আসুন। এই দেখুন একটু লক্ষ্য করে, আমি কিন্তু এই আগাটা কেটে দিয়েছিলাম, এই যে। আর এই পিছনে যে ফলগুলো ছিল সেগুলো কিন্তু দূরত্ব বড় হয়েছে। এই যে আবার দেখুন এই আগাটা কিন্তু আমি কাটিং করে দিয়েছি, এই যে। এই দেখুন এই জায়গার থেকে। আর এর পিছনে যে ফলগুলো আছে সেগুলো দূরত্ব বড় হওয়া শুরু করে দিয়েছে। কারণ পিছের ফলগুলো গাছের রসটা ভালোভাবে চুষে নিতে পারছে, সেজন্য বড় হচ্ছে। আপনারা অবশ্যই গাছে কাটিং করবেন। আর গাছের কোন জায়গা থেকে কাটিংটি করলে ভালো হয় সেটা আপনাদের কাছকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন। আপনাদের যারা এই ধুন্দুল, লাউ, ঝিঙ্গা চাষ করেন তাদের সাথে কথাগুলো বলুন। আপনারা দেখুন স্পষ্টভাবে, এই যে ধুন্দুল গাছের এই শাখা মাথার এই যে এইটুক পরিমাণ কেটে দিবেন। এখান থেকে যে বাকি ফলগুলো আছে দূরত্ব বড় হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আর এখান থেকে আশা করতেছি সাইডে যে শাখাগুলো আছে সেগুলো দূরত্ব বড় হবে, আর সেখান থেকে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। আমাদের সর্বশেষ বিষয়টা ছিল ধুন্দুল ফ্রেশ রাখার জন্য, ঠিক এরকম ফ্রেশ রাখার জন্য
আমরা কোন ওষুধটা ব্যবহার করেছি। হ্যাঁ, তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা জৈব বালাইনাশক পদ্ধতিতে মাছি পোকা দমনের একটা পদ্ধতি ব্যবহার করেছিলাম। হ্যাঁ, এখানে অনেকগুলো মাছি ভিতরে আটকা পড়েছে। এই দেখুন, এই যে দেখছেন অনেকগুলো মাছি এখানে আটকা পড়েছে। প্রত্যেকটি বয়মে এইভাবে মাছি আটকা পড়ে আছে। আমরা 2 দিন পর পর মাছিগুলো ফেলে দিই। আবারও মাছিগুলো দেখুন ভরপুর, দেখছেন এগুলো আমরা ফেলে দিলাম, আবার এখানে এসে ভরে যাবে। তবু আমাদের এই গাছের ফলগুলো ভালো থাকতেছে না। অনেকে প্রশ্ন করতেছেন। হ্যাঁ ভাই, তাদের উদ্দেশ্য আপনাদেরকে একটা কীটনাশকের নাম আমি বলবো। সেটা হলো, আমরা ইন্ডিয়া এটা আলিকা, ইংরেজিতে লেখা থাকে, বাংলায় আলিকা। এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন। কোথায় পাবেন? সিনজেন্টার কোম্পানি, আপনারা যারা ওষুধ বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আলিকা, আমি আগে একবার ওষুধ ব্যবহার করেছি, আপনাদেরকে ভিডিও দিয়েছি। এখন আপনাদেরকে সরাসরি বলে দিলাম, এই ফলটা যদি কোনোভাবে আঘাত খায় পোকার, তাহলে এই ফলটা বেঁকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ফলটা যদি সুদা থাকে, ভালো থাকে আর সুস্থ থাকে, সেজন্য আপনারা এই আলিকা ব্যবহার করবেন। আলিকা ব্যবহার করলে এই ফলগুলো সুস্থ সবল থাকবে, নষ্ট হবে না। আমার কিন্তু একটি ফলও দেখবেন এতে কোনোখানে নষ্ট নেই, কারণ একটাই, আমি এই জৈব বালাইনাশক ব্যবহার করি প্লাস কীটনাশক আলিকা ব্যবহার করি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদেরকে আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর অন্য একজন কৃষকের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ কৃষকের স্বার্থে, আমরা কৃষকের স্বার্থে সবসময় কাজ করি, পাশে থাকি, ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম।